নমস্কার বন্ধুরা, মিলির রান্নাঘরে আবারও স্বাগত জানাচ্ছি। আর তোমাদের স্নেহ, তোমাদের ভালোবাসা নিয়ে আবার আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপি হবে পটল চিংড়ি। তার জন্য দেখো, আমি এখানে কিছুটা পেঁয়াজ বেটে নেব। প্রথমে শিলনোড়া ধুয়ে নিয়েছি, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ ধুয়ে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এরপর আদা রসুন পেস্ট বেটে নেব। কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর এখানে ছাড়িয়ে নিয়েছি রসুন। আর দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আদা রসুন পেস্ট বাটা হয়ে গিয়েছে, এবার শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেব। আর এই যে শিল ধোয়ার জল, এটা আমি ফেলবো না, এটা নিয়ে নেব। শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, আমি এখানে 8 থেকে 9টা কাজু বাদাম বেটে নেব। 8 থেকে 9টা নিয়েছি কাজু বাদাম, এটা বেটে নেব। কাজু বাদাম বাটা হয়ে গিয়েছে, এবার আমি শিলটা ধুয়ে নেব। শিল ধোয়া জল, এই শিল ধোয়ার জলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য শিল ধোয়ার জল আর ফেলব না। পটল চিংড়ি তোমরা অনেকেই রান্না করে থাকো, খেয়ে থাকো। সাধারণত গলদা চিংড়ি দিয়ে পটল চিংড়ি হয়, কিন্তু আজকে আমি গলদা চিংড়ি দিয়ে বানাবো না, আমি কুচো চিংড়ি দিয়ে বানাবো। এই যে দেখো, এই যে টাটকা ফ্রেশ আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেগুলো সাধারণত পুকুরে হয়, গ্রামগঞ্জে পুকুরে পাওয়া যায় ছোটো ছোটো সেই চিংড়ি। এই যে চিংড়ি মাছ দুটোকে দেখছো, একবার টাটকা, আর দেখো ডিম ভরা। এই চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে এইগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এই যে শুঁগুলো। তারপর শুঁগ ছাড়ানোর পর এই যে একটা লম্বা পাড়া থাকে, এটাকে ভেঙে দিতে হবে, তাহলে চিংড়ি মাছ বাছা হয়ে যায়। আর নিয়েছি আলু, তারপর নিয়েছি পটল, আমি একটা পটলকে দুটো করেছি। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এখানে নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ, আর এখানে নিয়েছি কাজু বাদাম পেস্ট। আর রোজকার রান্নাতে যেরকম লাগে নুন, হলুদ, তেল, জিরে গুঁড়ো সব এইসব দিয়েছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিলে গরম তেলে পটলগুলো ভেজে নেব। দিয়ে দেবো। আবার একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। আবারও সরষের তেল দিয়ে দেবো। এবার সরষের তেলটা একটু বেশি করে দেবো। গরম তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম করে লাল লাল করে ভাজতে হবে। আর পটল চিংড়িতে রান্না করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা পেস্ট নিয়েছি এই কারণে গ্রেভিটা ভালো হবে। দেখো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে আর একটু নরম আছে। এই পর্যায়ে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, আমি এই ছোটো চামচে 3 চামচ দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। আবারও কষাতে থাকবে। এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে আসছে, তাহলে বুঝে নেবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মশলাতে যে পটল আর আলু কষে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই আলু পটল মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। ধীরে কষতে কষতে আরও তেল ছাড়বে, মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি এই আলু পটল মশলার সাথে 7 থেকে 8 মিনিটের মতো কষেছি। দেখুন খুন্তি থেকে তেল ছেড়ে ছেড়ে কষছে। পুরোপুরিভাবে আমার এই রান্নাটা এখন এই মুহূর্তে আমি যে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। কাজু বাদাম বাড়তি হয়ে জলটা দিয়ে দেবো। আবারও কষাতে থাকবে। কাজু বাদাম দেওয়ার পর আমি 1 মিনিটের মতো কষেছি। দেখো আমার পুরোপুরিভাবে মশলা কষা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি জল দিয়ে দেবো। যে সিল ধুয়ে রেখেছিলাম জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো প্রথমে। যেহেতু আলুটা মোটা মোটা আছে তার জন্য আরেকটু জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এই চামচে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো তরকারিটাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গিয়েছে। এই দেখো রান্না এই স্টাইলে রান্না করলে এরকমই হবে। আর দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে দেখতে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে, যারা আমরা আরও অনেক দূর যেতে পারি। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।